বাংলাদেশের ৫৪ বছর বয়সে কোনো মিডিয়া হাউসে আগুন জ্বালানো হয়নি। প্রথম আলো ডেইলি স্টারের অফিসে আগুন জ্বালানো হয়েছে। কেন? আমাদের অধিকারটা কি? গত ২১ ডিসেম্বর ডেইলি স্টার সম্পাদকের এমন বক্তব্যের পরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। দেশের প্রথম সারির দুই গণমাধ্যমে যেখানে আগুন লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করার কথা, সেখানে সমালোচনা হচ্ছে কেন? শুধু কি সমালোচনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ আনামকে রীতিমতো ধুয়ে দিচ্ছে বড় একটি অংশ। কিন্তু কেন এমনটি হলো? এর পেছনের ঘটনা জানতে একটু পেছনে ফেরা উচিত। বিপ্লবী ওসমান হাদির মৃত্যুর খবর ভেসে আসতে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ডেইলি স্টারে কর্মরত সাংবাদিকদের জীবনও সংকটের মুখে ছিল, এ কথা সত্য বটে। তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলে মাহফুজ আনামের দাবি অনুযায়ী এই প্রথমবার কোনো গণমাধ্যমের উপর হামলা হয়নি। স্বাধীনতার পর তো বটেই, গত এক দশকে হাফ ডজনেরও বেশি গণমাধ্যমে আগুন, হামলা ও ভাঙচুর হয়েছে। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি নয়াদিগন্তের প্রেস অফিসে আগুন, সংবাদ প্রকাশের জেরে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর সংগ্রাম সম্পাদককে কলার ধরে টেনে হিচড়ে নিচে নামানো হয়। শারীরিকভাবে হেনস্থার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। এর চেয়েও বড় ঘটনা ঘটেছে গত বছরের ৫ আগস্ট। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৭১, এটিএন, ডিবিসি, সময় এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিতে হামলা ভাঙচুর করা হয়। এরপর গাড়ি ও বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এখানে দুটি বিষয় মনে রাখতে হবে। যদি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি সত্যি হয়, তাহলে ২০১৩ সালের নয়াদিগন্ত ও ২০১৯ সালের সংগ্রামের সাথে ঘটা ঘটনা এবং ৫ আগস্টে দেশের স্যাটেলাইট টিভির ঘটনা কি ছিল? মাহফুজ আনাম কি এসব ঘটনা জানতেন? আর জানলেও গোপন করলেন কেন? নাকি এসব স্টেশন কিংবা পত্রিকাগুলোর রাজনৈতিক মতাদর্শ ছিল বলেই তিনি মনে করেন, আর তাই এসব প্রতিষ্ঠানের লুটপাট, অগ্নিসংযোগ এক প্রকার বৈধ বলেই ধরে নিয়েছেন? এখন একটি বড় প্রশ্ন হলো, এত সততা, নিষ্ঠা ও গণমানুষের মুখপাত্র হয়েও কেন জনরোষের মুখে পড়তে হলো প্রথম আলো ডেইলি স্টারকে? নাকি সত্য বলতে গিয়েই আক্রান্ত হচ্ছে তারা? আসল সত্যটা হলো, প্রথম আলো ডেইলি স্টার হয়তো মনে করে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে কোনো অনুষ্ঠানে গেলেই দোসরে পরিণত হন না। তেমনি ২০০৭ সালে মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলকে গঠনে সক্রিয় সমর্থন, আবার তত্ত্বাবধায়ক সরকার আনার পেছনে অসীম ভূমিকা এবং ওই সরকারের টানা ২ বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেই সাথে রাজনৈতিক দলের প্রধানদের উপর নির্যাতন, নিপীড়নের সরাসরি সমর্থক হিসেবে সত্য, মিথ্যা ও গোয়েন্দা তথ্য মিলিয়ে মিথ্যা ও মন গড়া সংবাদ পরিবেশন করলেও তারা নিজেদের কারো দোষর মনে করে না। অথচ ৫ আগস্টের পর আওয়ামী দোষর চিহ্নিত করে ৭১, সময়, এটিএন, ডিবিসিতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। একইভাবে বিপ্লবী ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো ডেইলি স্টারকে দিল্লির চর ও দালাল অভিহিত করে আগুন দেওয়া হয়েছে। ঘটনা কিন্তু একই। প্রশ্ন হলো, আপনার উপর হামলা হলেই স্বাধীন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ এবং বাংলাদেশের ইতিহাসে আপনাদের উপরই প্রথম হামলার ঘটনা ঘটলো, এটা কেমন দাবি? ডেইলি স্টার সম্পাদক ভুলেই গেছেন স্বাধীন বাংলাদেশে এর আগেও গণমাধ্যমের উপর আঘাত এসেছে, হামলা হয়েছে। সময়ের পালাক্রমে ঠিক একইভাবে আক্রান্ত হয়েছে প্রথম আলো ডেইলি স্টার। এই হামলাকে প্রথম বলার মধ্য দিয়ে স্বৈর শাসনের হামলাগুলোকে বৈধতা দিলেন মাহফুজ আনাম। প্রকৃতপক্ষে দেশ স্বাধীনের পর সরকার এবং কারো মতের বিপক্ষে গেলেই গণমাধ্যমের উপর হামলা হয়েছে। সংবাদ প্রকাশের জেরে দেশের নানা অঞ্চলের মফস্বল সাংবাদিককে হত্যা হয়েছে, যা কখনোই কাম্য নয়। গণমাধ্যম ও সংবাদকর্মীদের স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। আর কোনো গণমাধ্যমের উপর হামলা না হোক, এটাই প্রত্যাশা।